আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত আপনাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জিআইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউলের মানি অ্যান্ড মনিটারি সিস্টেম সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু। আমরা চলেন যে আমাদের মডিউল 1-এ মানি অ্যান্ড মনিটারি সিস্টেমে কনস্টিটিউয়েন্টস অফ মনিটারি সিস্টেম, মনিটারি সিস্টেমের উপাদানগুলো কী বা কীভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং এইটা কিন্তু এই কনস্টিটিউশন অফ মনিটারি সিস্টেম থেকে বিগত বছরের প্রশ্ন এসেছিল। আর ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংকস আমাদের সব শেষের টপিকস, যে মানি ক্রিয়েশন কিভাবে হয়ে থাকে কমার্শিয়াল ব্যাংকের, এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে 96তম এবং 97তমতে এই মানি ক্রিয়েশন থেকে প্রশ্ন এসেছে কিন্তু। তো সেক্ষেত্রে এই টপিক্সটা আমাদের ভালো করে পড়তে হবে। চলেন আমরা দেখে নিই যে আজকের প্রশ্নটা, দুইটা প্রশ্ন আমরা কি আলোচনা করব। আমরা প্রথমে আমাদের টেক্সট বুকের আইবিবির 17 হাউ টু ইউ ডিফাইন মনিটারি সিস্টেম আর হোয়াট আর দ্য কনস্টিটিউয়েন্টস অফ মনিটারি সিস্টেম, আইবিবির 17 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনে এসেছিল। অথবা 22 নম্বর প্রশ্নটি, আপনি কিভাবে মুদ্রা ব্যবস্থা সংজ্ঞায়িত করবেন, মুদ্রা ব্যবস্থার উপাদানগুলো কি কি। তাহলে আমাদের আইবিবি টেক্সট বুকের 17 নম্বর প্রশ্ন, যেটা কিনা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল ব্যাংকার বন্ধু। টেক্সট বুকে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে। সেগুলো যদি কাটসাট করে এবার বাদ দিতে চান তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ প্রথম চ্যাপ্টার থেকে আমরা দেখেছি যে কখনো কখনো 20 থেকে 40 মার্কস প্রশ্ন এসে থাকে এবং এর মধ্যে 1-2টা প্রশ্ন কিন্তু আনকমন থাকে, অ্যানালিটিক্যাল থাকে। সেক্ষেত্রে আপনি যদি একদমই শর্ট সাজেশন করে পড়তে যান তাহলে কিন্তু পরীক্ষাতে আপনার খারাপ করার সম্ভাবনা বেশি আছে। আর যেহেতু প্রথম চ্যাপ্টারটা থেকে প্রতি বছর প্রশ্ন আসেই 20 থেকে 40 মার্কসের সেটের, এই জন্য প্রথম চ্যাপ্টারটা প্রশ্ন না বাদ দিয়ে বরং ডিটেলসভাবেই পড়া ভালো। এই জন্য টেক্সট বুকের সবগুলো বিগত বছরের সব প্রশ্ন এবং বইয়ের টপিকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বেন আর কি। এর মধ্যে ভালো 3 স্টার আমরা সাজেশান দিয়ে দিব। 3 স্টার প্রশ্নগুলো বেশি ভালো করে পড়বেন, 2 স্টারগুলো আর একটু ভালো করে পড়বেন, আর 1 স্টার বা কম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একবার করে দেখে রাখলেন কিন্তু, বাট ধারণা নিয়ে রাখবেন, তাহলে কিন্তু পরীক্ষাতে লিখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূলত মুদ্রা ব্যবস্থাটা কাকে বলে সেটা আগে জানার চেষ্টা করি ব্যাংকার বন্ধু। আমরা হলো এই মুদ্রা ব্যবস্থা বলতে এমন একটা কাঠামো বলতেছি যে কাঠামোর মধ্যে এই মুদ্রা ব্যবস্থা মানে মুদ্রাগুলো কিভাবে ইস্যু হবে, মুদ্রাগুলোকে কিভাবে ক্রিয়েট করা হবে, বন্টন করা হবে, এগুলো সব কিছুই মানে যারা ঠিক করে, হ্যাঁ, সেটাই কিন্তু হচ্ছিল একটা মুদ্রা ব্যবস্থা। একটা তো মুদ্রা কি আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক প্রথমে মুদ্রা ইস্যু করে এবং এই ইস্যু করার পর কি করে, মানিটাকে তো ডিস্ট্রিবিউট করতে হয়, বাজারে নিয়ে আসতে হয়। তাহলে মানিটা যখন ডিস্ট্রিবিউট করে তখন নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাংক একা একাই ডিস্ট্রিবিউট করে না, এটা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে তো ডিস্ট্রিবিউট করে। তো এই যে মুদ্রা ব্যবস্থার মধ্যে একটা মুদ্রার প্রবাহটা কিভাবে পরিচালনা করা হবে সেটাই মূলত হলো মনিটারি সিস্টেম বা মুদ্রা ব্যবস্থা। এই যে বলছি মুদ্রা ব্যবস্থা হলো একটা কাঠামো যা একটা দেশের অর্থনীতির মধ্যে মুদ্রার প্রবাহ পরিচালনা করে, অর্থাৎ মানিটা সার্কুলেট কিভাবে হবে। এই মনিটারি সিস্টেম ইজ এ ফ্রেমওয়ার্ক ইস্টাবলিশড বাই এ গভর্নমেন্টের মাধ্যমে ইস্টাবলিশড হয় টু ম্যানেজ দ্য ফ্লো অফ মানি উইদিন এ কান্ট্রিজ ইকোনমি। একটা কান্ট্রির ইকোনমির মধ্যে মানিটা কীভাবে পরিচালিত হবে সেটাই হলো মনিটারি সিস্টেম। ইট এসেনশিয়ালি সেটস দ্য রুলস ফর হাউ মানি ইজ ক্রিয়েটেড, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ইউজড। এটা মূলত বিভিন্ন ধরনের রুলস ঠিক করে যে মানিটাকে আমরা কীভাবে ক্রিয়েট করব, কিভাবে ডিস্ট্রিবিউট করব, কিভাবে ব্যবহার করব, এগুলোই আর কি। তো মনিটারি সিস্টেমের বা মুদ্রা ব্যবস্থার বেশ কয়েকটা উপাদান রয়েছে ব্যাংকার বন্ধু। প্রথম উপাদানটাই আমরা বলি সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। তারপর আমাদের 2 নম্বর উপাদানটা হলো কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। আমাদের 3 নম্বর উপাদানটা হচ্ছে গভর্নমেন্টস বা সরকার। আর 4 নম্বরটি হচ্ছে আমাদের ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার। তো চলেন আমরা প্রথমেই আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের কাজটা কি সেটা একটু আলোচনা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, ব্যাংকার বন্ধু সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, মূলত মুদ্রাটাকে কি ইস্যু করা, তারপর এটাকে মুদ্রাটার বন্টন ব্যবস্থায় সহায়তা করা, এগুলি তো সেন্ট্রাল ব্যাংক করবে আর কি। এছাড়াও আপনার ব্যাংকের সুদের হার নির্ধারণ করবে, তারপর মানি সাপ্লাইটা চাইলে কখনো বাড়াবে বা কমাবে বিভিন্ন মনিটারি টুলের মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তদারকি করবে। এই তো হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাজ। চলেন আমরা একটু দেখে নিই কী বলা আছে। এই যে দেখেন এখানে তাই লেখা আছে যে মুদ্রা এবং ব্যাংক নোট এবং
মুদ্রা ইস্যু করে। ইস্যুইং কারেন্সি, ফিজিক্যাল বিলস অ্যান্ড কয়েন্স আমরা দেখছি। মুদ্রানীতি, সুদের হার, মুদ্রার সরবরাহ নির্ধারণ করে, অর্থাৎ সেটিং মনিটারি পলিসি। মনিটারি পলিসি মানেই কিন্তু মুদ্রানীতি। ইন্টারেস্ট রেট অথবা মানি সাপ্লাই এগুলো নির্ধারণ করে। আর বাণিজ্যিক ব্যাংকগুলো তদারকি করে, ওভারসিং কমার্শিয়াল ব্যাংকস। এ হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কাজ ব্যাংকার বন্ধু। এরপর আমরা দেখছি যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ কি মূলত ব্যাংকার বন্ধু? মূলত জনগণের কাছ থেকে কি করে এরা? আমানত গ্রহণ করে এবং এই আমানত আবার যাদের কাছে ঋণের দরকার আছে তাদের মধ্যে ঋণ বন্টন করে, আর এইভাবে তারা মুনাফা অর্জন করে। ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যে আমানত গ্রহণ করে লেখা আছে, এবং ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। আমরা কমার্শিয়াল ব্যাংকের একটা পিকচার দেখতে পাচ্ছি ব্যাংকার বন্ধু। এরপরে আমরা যাই হলো আমাদের সরকারের কাজটা কি মূলত? সরকার হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার জন্য আইনি কাঠামো নির্ধারণ করে, যার মধ্যে রয়েছে আইনি দরপত্র সংজ্ঞায়িত করা, ঋণের জন্য গ্রহণযোগ্য মুদ্রা এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা। আমরা পরের পয়েন্টটাতে যাই ব্যাংকার বন্ধু। আমাদের পরের পয়েন্টটা বলছে যে আর্থিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটের কাজ হচ্ছে ব্যাংকার বন্ধু যে আপনার এমন স্থান যেখানে বন্ড এবং শেয়ারের মতো আর্থিক সরঞ্জামগুলো লেনদেন করা হয় ব্যাংকার বন্ধু। আমরা জানি যে বন্ড এবং শেয়ার কেনা বেচা হয় না শেয়ার মার্কেটে, এটাই হচ্ছিল ফিনান্সিয়াল মার্কেট আর কি। তো এই ছিল আমাদের